খেয়াল করে দেখেন। আচ্ছা একটু রাখেন, কাজের সময় ফোন দিতেছে। এখন যদি ওরে দেই তো কাজ তো দৌড় দিব। একটা কাজ করি, ফোনটা সাইলেন্ট করে দিই, মাই ফোন দিলেই দৌড় দেওয়া যায়। কাজ কর। কিরে কি হয়েছে? দেখে কাজ করবি না? দেখে এই কাজ করতেছিলাম, হুট করে কি হলো বুঝতেছি না। দেখে শুনে কাজ কর, সাবধানে। উস্তাদ, উস্তাদ কাজ শেষ। কাজ শেষ? ও এই নে তোর ফোন। কয়টা ফোন আসছিল মনে হয়। আরে মা ফোন দিছে এতগুলা। উস্তাদ আপনি আমার দিবেন না? এটা কোনো কাম করলেন আপনি? 3 ঘন্টা আগে ফোন দিছে, আপনি আমার দিবেন না? মার কোনো দুর্ঘটনাও করতে পারে, মা অনেক অসুস্থ। আরে তুই তো তখন কাজ করতেছিলি, আমি যদি ফোনটা তখন তোরে দেই তাহলে তোর কাজে ডিস্টার্ব হইতো। কাজের খুব চাপ ছিল না, এই জন্য তোরে দিই নাই। আপনার কাজের চেয়ে আমার মায়ের ফোন আসাটা বেশি জরুরি। দিদি তোর মারে ফোন দে, চালু করে ফোন দে। ও ধরতেছে না ফোন, আবার দি। আরে তো হাইতাস করার কি আছে, ফোন ধরে নাই ধরবো। হ্যাঁ মা, তুমি ঠিক আছো? কি হয়েছে? রাব্বি, এই রাব্বি, কি হয়েছে? কথা বলছ না কে? আরে কান্তাছুস কেন? কি হয়েছে বল। আমার মা নাই। হ্যাঁ? মা, মা তুমি কই গেলা? তোমার লাগে তো সব করলাম মা। তুমি আমার চাইরা চলে গেল মা। মা, থাম ভাই, থাম, তোর কষ্ট সহ্য হইতেছে না, থাম। ভাই তুই আমার মাফ করে দিস ভাই, আমি বুঝি নাই। মা, পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে যে সম্পর্কটি সবচেয়ে পবিত্র ও স্বার্থহীন সেটি হলো মা ও সন্তানের সম্পর্ক। জন্মের আগে থেকেই মা সন্তানের প্রতি যে ত্যাগ ভালোবাসা প্রকাশ ঘটান তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সন্তান যখন অসহায়, নিরুপায় ও নির্ভরশীল তখন একজন মাই হন তার সর্বস্ব। মা তার জীবনকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দেন সন্তানের ভবিষ্যৎ গঠনে। আমরা সেই মায়ের জন্যই শেষ পর্যায়ে কিছু করতে পারি না।